মোবাইলও চাইছি ওটার লাগি জনৈক কোনো একজন ব্যক্তি আমার কইছেন যে আপনার আলোচনার মধ্যে এই 2-3টা মান আমরা লগে মাতিবা। একটা হইয়া থাকলো হাঁটি হাঁটি একামত দেওয়া কি, 2 নম্বর হইল একামত দিতে হাত দিয়ে ইশারা দেওয়া কি, 3 নম্বর হইল নমাজে তাড়াহুড়া করা কি, 4 নম্বর হইল কি আদবের মর্যাদা কি, আর 5 নম্বর হইল কি একামতের সময় দাঁড়ানোর সময় কোনটি। মাত বোঝা গেছে এগুন মোটামুটি ঠিক আছে না? প্রশ্ন আমার কাছেও এগুন গ্রহণযোগ্য। যাই হোক, আমি আপনারা সামনে ইনশাল্লাহ আলোচনা করবো, তাই একটা আমি হোয়াটসঅ্যাপ থেকে বার করছি। যাই হোক, আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন তো দেখা গেল আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, মাঠ ও জায়গা পর্যন্ত আমি লইয়া আইছি কোনাকুনি। আমি এই যে আয়াত সামনে দিয়েছি এইগুলার আমি তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করার যদি যাই তাহলে রাইট পাই যাইব আমার এই আলোচনার ই যতক্ষণ পড়িছিলাম অতক্ষণ শেষ হইত না। তো যাও, আল্লাহ নবীর উম্মত হলে আমরা কিতা করলাম, এখন আমরা আপাতত অজু করলাম, কুনাকুনি করিলাই তোরা অজু করিয়া মসজিদের মধ্যে আইলাম, খানো আইলাম, মসজিদের মধ্যে আইলাম, আসরের রক্ত আসলাম। যেমন আজকেরও ধরে নিন, আসরের রক্ত যখন আমি আসলাম, আসরের আইয়া আপনার আজানোর সাথে সাথে যখন মসজিদে আইলাম, আসার পরে দেখা যায় আমি আসরের সুন্নত আদায় করবো, আপনি করবা নিনা করতা নাই। কারণ আমরা এতক্ষণ চলো 15 মিনিট পরে আজানোর জমাত হয় ওলা নানি বাবা। হ্যাঁ, কোনো আপনার শহরাঞ্চলীয় মসজিদ শহরতলি এলাকাত আধা ঘন্টা পরে যাও, আমরা 15 মিনিট পাইলাম। এখন আমরা আসর নমাজর সুন্নতটারে আদায় করা দরকার আছে। হ্যাঁ, আল্লাহর নবীর উম্মত হলে এখন আপনি সুন্নত আদায় করতা। এখন ইমামর লোকে নাই খা মাতিবা তোড়া মাতিও না, বাকিরা মাতিও না, তারা খাম কতরা, তার প্রয়োজন আছে। হলে এখা যখন আপনি নমাজ আরম্ভ করলাম, আটটা খেয়াল করিও, নমাজ আরম্ভ করার সময় আপনি নমাজটারে পড়িতে সময় কিলা পড়িতা। এখন আমরা সর্বপ্রথম 1 নম্বর প্রশ্নর আমরা উত্তরটা বাহির করি। তাড়াহুড়া করিয়া নমাজ পড়িলে কিতা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনের আদর্শ থাকে এবং নবীজির বক্তব্য থাকে কিতা। আমি আমার মৌখিক কোনো যুক্তি যদি দিয়া কোনো কথা কই তাহলে এটা বেইলমাই একটা মাত হইব না নানি মাত। আমি যদি স্বয়ং হাদিস থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইশ থাকি যদি বর্ণনা করি তাহলে ওটা আপনার কাছে আমার কাছে বেশি গ্রহণযোগ্যতার মান রাখবো না। হাজিরিনে কেরাম, আল্লাহ নবীর জবানাতে একজন সাহাবী ইয়া নবীজির দ্বারা নমাজ আদায় করলাম। 8টা খেয়াল করিও, নবীজি বসা অবস্থাতে ইয়া নমাজ পড়া আরম্ভ করছেন। সাহাবী যখন নমাজ পড়িছেন, নমাজ পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীর নমাজ শেষ হয়েছে, নমাজ ফারিক হয়েছেন, ফারিক করিয়া নবীজির লগে আপনার কথাবার্তা আরম্ভ করতা। ও সময় কেন নবীজি জিকাইলা, ও বা তুমি আবার নমাজ পড়ো। নবীজি কইলা বাদে আমার লগে আলোচনা করবা, তুমি আবার নমাজ পড়ো। মাঠটা খেয়াল করিও, তুমি আবার নমাজ পড়ো। নবীজি ফরমাইন কুম ফাসাল্লি। আচ্ছা তোরা দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মাইকো কিতা একটা অসুবিধা, তোরা তাও করো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া 13 তারিখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলা। নমাজ হইব, ইমাম সাহেব যাইত্রা করি, আপনারা জানি নমাজও নও আছে। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যত বড় করে দুরূদ পড়িবা অত নবীর লোকে ইশক মহব্বতের পরিচয় লাগবে। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على جرب صلى الله على محمد
চিত্রি যায় এর কারণে মাইকু গীতে আগে তাও করিল বাবা তে আল্লাহর হবিবে ফরমাইতরা কিতা তুম ফাসাল্লি তুমি নামাজ পড়ো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই মাত্র নামাজ আদায় করলাম আসাও তো নবীজি ফরমায়েন ফাইন্নাকা লাম তুসাল্লি সাহাবীরে তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না হাদিসে বর্ণিত খেনে নবীজি কান হইলা আল্লাহর হাবিবে ফরমায় এই ব্যক্তি যখন নামাজ আদায় করছেন মাঠটা খেয়াল করবা নামাজের মধ্যে দণ্ডমান হইলা দাঁড়াইলা নামাজের মোতাবেক উবাইলা এর নামাজের ভিতরে আমলে কসির পাওয়া গেছে আমলে কসির মানে কি বলে এমন অভ্যাস তার নামাজের ভিতরে দেখা গেছে যে অভ্যাসটা অন্য আপনার একজন ব্যক্তি আপনার দৃষ্টিপাত যদি এদিকে করেন একজন ব্যক্তি যদি তাকায় আপনার দিকে তাহলে উপলব্ধি করবা সম্ভবত এই নামাজ নাই সাপোজ আপনি নামাজ পড়িতরা আর ওলা দোয়া দি ওলা হাজুয়াইতরা আল্লাহ তাকি একজনে কিতা হইব নামাজও হইব নি মাতিবা তোলা যদি ওলা থাকে তাহলে ওলা করেন তাহলে দেখনে ওলা হইব এই নামাজও বলে এটার নাম কিতা বলে আমলে কলিলিটা হইয়া থাকলো কি আপনার মকরো আর যদি দোয়া দি ওলা কোনো কাম করেন যে কাজটা দেখনে ওলা প্রমাণ করবো নামাজও নাই এর নামাজের মধ্যে আসলো আমলে কসির আর কিতা বলে ইন যখন রুকুর মধ্যে গেছেন তখন করার পাকড়িছুন না করার পাকড়া কি বলে কমপক্ষে এক তসবি আনতা যা আমরা রুকুর তসবি কিতা ভরি আপনারা তোলা হুকুয়া হ্যাঁ কিতা ভরি এখন যাই কারণ নি রুকুত গিয়া কিতা ভরো ও তো সারা জানোতে কিতার লাগে করায় না কিছু সাহস আনো সুবহানা রাব্বিয়াল আযীম ফড়ি না আল্লাহর নবীর উম্মত হল এখন রুকুর মধ্যে গেলায় গিয়া যদি আপনি ফড়েন কিংবা তো না ফড়েন যদি আপনি এক তসবি ফড়ার উপযোগী সময়ের যদি অতিবাহিত না করিয়া নামাজ আদায় করেন বা ইন্নাকা লাম তুসাল্লি আপনার নামাজ যেটা আদায় হইছে না ইয়ানে একটা মুরগে যখন কুড়া খায় ওলা টুট ফালাইব আর ওলা তুলিব ইন আপনার টুট ইলা রাখবো নি মাতিবা তুলা রাখবো নি রাখতো নাই যদি আপনি সিজদার মধ্যে যান সিজদার মধ্যে গেলে একজন দেখনেওয়ালায় বুঝতা যে এই সিজদাত গেছেন ওলা যদি আপনার সিজদার মান থাকে তাহলে আপনার নামাজটা হইছে ফাইন্নাকা লাম তুসাল্লি নতুবা আপনার নামাজ হইছে না ইলা আপনার দ্রুততায় নামাজ আদায় করলে নামাজ হয় না একটা প্রশ্নের উত্তর শেষ মোটামুটি বুঝানি গেছেনি 2 নম্বর হইল আটি একামত দেওয়া কিতা 2 নম্বর হইল আটি একামত দেওয়া এটা হলো গিয়ে আপনার মকরু আটি একামত দিতা না একামত যখন আপনি দিতা তখন আপনি এত নীরব এত সুন্দর হইয়া দাঁড়াইতা মোটামুটি নমাজের নিয়মে আপনি দাঁড়াইতা একাগ্রতায় আপনি একামত দিতা শ্রোতা মণ্ডলী যারা এরা কিতা করতা একামতর জবাব দিতা এটা হইয়া থাকলো কি আল্লাহর নবীর উম্মত হল আপনার আমার দায়িত্ব আপনার আমার সুন্নত যদি আপনি আকামতর জবাব দেন তাহলে এখন কাদ কামতি সলা যখন আপনার ইমামে হইবা কিতাব পড়িতা বলে আকামা আল্লাহু আদামা আপনি এই আলফাজগুলা পড়িতা এই জায়গার মাঝে ইনত আপনার বাকি এজিটি জাজানোর জেলা জোয়া বলা কিন্তু জায়দ অর্থাৎ ফাজিলার 2টা আলফাজ আছে নিনানা কাদ কামতি সলাতু কাদ কামতি সলা আছে নিনানা এখন শ্রোতা যায় জবাব কিতা দিতে আকামা আল্লাহু আদামা আপনি এইভাবে জবাব দিতে থাকতায় হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও মালাবুত্তামিনু কিতাবের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে সময় আপনার মুয়াজ্জিনে কিতা করবা আকামত দিবা দেওয়ার পরে আপনার কাদ কামতিস সালাতু কাদ কামতিস সালাহ হইবা এই সময় ইমামে আপনার তাকবীরে তাহরিমা বান্দিলে ইয়া থাকলো কি বালা আল্লাহর নবীর উম্মত হল দুররে মুখতারের মধ্যে আনছেন না বেহতর ইয়া থাকলো কি আপনার আকামত শেষ হইয়া জবাব দেওয়ার বাদে তাইন বান্দিতা ওগো ইয়া থাকলো কি বালা তে তো বুঝা গেল একজনের মত এক কলে অগুত্তা কি হবু যেগু বালা অগুরে আপনি রায় লইতা অগুরে মত লইতা যেমন অন আপনার 2টা খাদ্য আছে 10টা খাদ্য খাওয়ার উপযোগী যেটা ভালো হইব অগুরে বেশি মানে লইব নানি বাত বুঝা জাননি সাহাব হল তে যাই হোক হাজিরিনে কেরাম হল আর একটা প্রশ্ন আল্লাহর নবীর উম্মত হল আপনারা আমারে কষলা একামত দিতে
হাত দিয়ে ইশারা দেওয়া কি একামত দিতে মনে করেন আপনি একামত দিতে সময় ইশারা দিলে মনে মনে আচ্ছা আমি ধরিয়ে নিলাম ওলা হইতে পারে। আল্লাহ নবীর উম্মত হল ইলা যদি খেয়ে করেন তে ইটাও মকরু, ইলা আপনারা করবা না, এটা আকামতর কোনো শান নাই, এটা আকামতর কোনো নিয়ম নাই। যাই হোক, আরো আল্লাহ নবীর উম্মত হল এরপরে দেখা যায় আপনার আদবের মর্যাদা প্রায় আমার আগের বক্তব্যের মধ্যে আদবের কিছু আলোচনা গেছে, অনইটার আনসার যেটা উত্তর যেটা এটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, ঠিক না নিমাত? এখন আবার তুলে আগে দিয়ে যায় আল্লাহ নবীর উম্মত হল এখন দেখা যায় আকামতের সময় দাঁড়াইবার সময় কোনটা। আরও একটা প্রশ্ন, এটা সম্ভবত দেখি আর আপনার 5 নম্বর নাম্বারিং 5 দেখার আল্লাহ নবীর উম্মত হল আকামতের সময় আপনার মুয়াজ্জিনে দিবা, তখন তার নাম হইয়া তার কবি মুকব্বির, ইয়ানে তকবীর দাতা। এই তকবীর দাতা যখন তকবীর দিবা, এই তকবীর দেওয়ার সময় আপনার যখন তাই আপনার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ পড়িবা, মাত খেয়াল করতেনি। অনেক মানুষ আছেন সাইটে তৈরি কর, অনেক মানুষ আছেন একামত দেওয়া জানেননি। যদি কবলে আপনি একামত দিলেন আপনি দিলেন আলাগে তাই জানেন না। ইলা বহুত মানুষ আছেন বাড়িতে একটা বাচ্চা জন্ম হয়েছে, শরীয়তর সুন্নত ইয়া তাক লগে বাচ্চার খানোর মধ্যে আজান শুনানি, মেসাব তো কাইবা কিংবা তো গ্রাম থেকে আজান দিবার একজন উপযোগী মানুষ তো কাইবা, ওলা কুজাইনি না। যাও আল্লাহ নবীর উম্মত হল জানিয়া রাখিও, তাহলে বোঝা গেল তাই নিজে আজান জানেন নাই, আকামত জানবানি। এখন আকামত দেওয়া আপনার যে সময় মুকব্বিরে তকবীর দিবা, আও একবার আমার লগে আপনারা তকবীর দেখবা, যারা জানেন না এরাও জানবার, যারা জানেন এরার তো আরো বালা আল্লাহর নাম লইলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাজিরিনে কেরাম হল কথাটা লক্ষ্য করিও, কোন মসজিদর আপনার মুয়াজ্জিনে যখন আজান দেন, আম জেনারেলি মানুষে আজান দেন নানি, অন দেখা যায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আরো এমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওলা পড়েন। ইনো আশহাদু আন্না আইছে, আন্নার আমি লইয়া থাকলো, অন যে আপনার মুহাম্মদ আর রাসূলুল্লাহ, অন আপনার কিতা করছে নসব দিছে আন্না হওয়ার কারণে, অর্থাৎ জবর দিছে এর কারণে মুহাম্মদ আর রাসূলুল্লাহ, ইনো আপনার মুহাম্মদ আর রাসূলুল্লাহ পড়িবা। মাত বুঝা গেছে নি? হাইয়া আলাস সালাহ যখন আপনার মুকব্বিরে কইবা, তখন আপনার মুক্তদি যারা এরা কিতা করবা দাঁড়াই যাইবা, ও সময়টা হইয়া থাকলো দাঁড়ানির সুন্নাত। মাত খেয়াল খতরানি। আরও একটা বদ অভ্যাস আমাদের আছে, কথাটা লক্ষ্য করিও, মাগরিবর সময় মুয়াজ্জিনে আজান দিতরা আর আমরা সবর মাঝে ইয়া দাঁড়াইয়া থাকি, না ইলা দাঁড়াইয়া থাকাও এটা লগে মকরুহে তাহরীম। খেনে বলে আপনি সুন্নতর এত বড় একটা খিলাফ করছেন, আপনার লাগি নিয়ম হইয়া থাকলো আপনি এই জায়গাত কিতা করতা বুয়াত থাকতা, বুয়াত থাকতা। ইলা কোনো আপনার মসজিদও গেলে দেখা যায়, যেমন আপনার ও যে বর্তমান ডিজিটাল কিছু আপনার লাইট আছে, গড়ি আছে নানি, এই যে ক্লক যেটা আছে এটার মধ্যে আপনার 1 সেকেন্ড 1 মিনিট কমি হলে অনেক জায়গাত আয় নানি, দেখা যায় আপনার 3 সেকেন্ড রয়েছে মক্ত দিয়ে আপনার 20 জন দাঁড়াইয়া আপনার তেরাবির সময় উবাই গেছেন, ইলা ওই নিনা না, রোজা মাসের সময় উবাই গেছেন, ও বা সারাদিন নামাজ পড়িলাই, ইনো তুমি হারাম একটা খাম তুমি কোন কারণে করডায়। মতলকে মকরু আনছেন, মতলকে মকরু যেটা অর্থাৎ ইলা করা হইলে মতলকে মকরু, এটা তনজিহান নাই, এটা হইয়া তাক লগে আপনার তহরিম। এর লাগিয়া আপনার আকামতর সময় আপনারা বুয়াত থাকবা, দয়া করি দাঁড়াইবা না। হাজিরিনে কেরাম আরো একটা কথা আপনার কাছে আমি না হইয়া হলাম না, আরো একটা অভ্যাস আমরা আছে, আমরা কিতা করি বিলে যে সময় আমরা নমাজের মধ্যে আইয়া খালি ফরজ পড়িবার চেষ্টা করি, সুন্নতরে ছাড়িয়া দেই, এই অভ্যাস আমরা আছে নিনা না। বাবা অকল কথাটা লক্ষ্য করি, এই জাতীয় অভ্যাস থাকি আমরা বিরত থাকা দরকার। এর লাগি নবীজির উম্মত অকল মেহরবানি করিয়া আপনি আমরা ফরজর আগে সুন্নত পড়িতাম, ইয়ানে মক্কিদা হোক কিংবা তকয়ার মক্কিদা হোক, ফরর সুন্নত পড়িতাম এবং নফলও পড়িতাম।
কইতাম আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও আমরা খালি বাদ দেওয়া শিখিলাম লাগানি ইসলামও কিচ্ছু শিখিলাম না এর লাগে নবীজির উম্মত হল আমরার বর্তমানে দুর্দশা যেটা এটা বাড়িয়া যার একমাত্র আমরা মালিকানার তাকে সরিয়া যাওয়ার কারণে হাজিরে কেরাম লক্ষ্য করিয়া নবীজির উম্মত হল আরো একটা আমল আপনারা সম্মুখে শিক্ষা দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল এর মধ্যে থাকি বড় দরিদ্র একজন মেয়ে যার নাম হইল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফাতেমা যাই এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে শাদী হইছিল হযরতে আলী বড় গরীব ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জীবন যাপন করতে বড় কষ্ট দেন সাধনা করছেন একদিন নবীজির খিদমতে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম আবু দাউদ শরীফের মধ্যে এই ঘটনা বর্ণনা করছেন হাদিসে বর্ণিত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন নবীজিরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমি যে ঘরের মধ্যে বিবাহ আপনি দিছেন আমি বড় সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার ঘরের মধ্যে আমি যে রুটি তৈরি করি আটার যে আমি আটা যেগু তৈরি করি অর্থাৎ ময়দা যেগু আমি বানাই গুড়া যেগু বানাই নবীজি আমার একটা চাক্কির মেশিন আছে ওগু দিয়ে আমি বানাই ইয়া রাসূলুল্লাহ ইগু বানাইতে গিয়া আমার হাতের মধ্যে খর হয়ে গেছে নবী গো এরপরে আমি বড় কষ্ট করিয়া অগুন্ডেরে আমি সাইন করি চালুনি দেই এরপরে ইয়া রাসূলুল্লাহ আমি অগুন বানাই আমার মনখানে চাই কোনো সময় সামান্য রেস্ট লইতাম ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মেহরবানি করিয়া আপনার কনিষ্ঠ মেয়ে ফাতেমারে বড় মায়া মহব্বত করুন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একজন বান্দি ক্রয় করিয়া দেন আমি বড় আনন্দিত হইব নবীজি যদি চাইতা তাহলে দিতে পারতা আল্লাহর হাবিবে ফরমান মারে যে সওয়াল করছো আমি একবার না 100বার আমি তোমারে দিয়া দিতাম তবে আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া দেই তাহলে আমার ইসলামের মধ্যে একটা কানুন হিসাবে হয়তো আল্লাহ গ্রহণ করে লইতে পারে কোনোদিন যদি আমার কোন উম্মতের মেয়া তার বাবার কাছে ধনী হোক আর গরিব হোক যদি চায় হে তার অর্থ সম্পদ যদি না থাকে তাহলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করিয়াও তার দেওয়া লাগবো কারণ ইসলামের যখন কানুন হয়ে যাইব তখন আর বাদ দিলে চলবে না এত মাগো আমি তোমার বান্দি দিয়া যে সাহায্য করতাম এর চাইতে আরো ভালো সাহায্য করিয়া দিব ইয়া রাসূলুল্লাহ আমি সন্তুষ্টিজনক উত্তর পাইলাম নবী দিয়ে ফরমাইন মারে তুমি যখন নামাজ আদায় করবা রে মা 5 ওয়াক্তের নামাজের পরে তোমার মুসল্লার মধ্যে সামান্য সময় তুমি বইও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইন মা সর্বপ্রথম বার সুবহানাল্লাহ 33 বার কবার 33 বার আলহামদুলিল্লাহ 33 বার মা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই করার পরে মারে তুমি তোমার বৈঠকটা কি আল্লাহর কাছে কামনা করি চলিয়ে যাইও ও মা যদি তুমি এই অভ্যাস করো আল্লাহ তোমার কর্মের মধ্যে বরকত দিবা তোমার দেহের মধ্যে শক্তি দিবা মা যদি এই আমল যদি আমার কোনো উম্মতে করে আল্লাহ তোমার এবং তোমার সন্তানের সঙ্গে তার আসর করব জুড়ে বলো সুবহানাল্লাহ এখন আমি আপনারা শিখাইয়া দেই এর নিয়ম কিলা আমরা আঙ্গুলির মধ্যে আইক আমরা যেটা কই আপনারা কিতা হয় আইক কয়টা থাকে বাবা 60টা এখন অন্তাকি শুরু করুক আমার দিকে লক্ষ্য করুক আমার দিকে তাকাক তোলা ভিডিও হিসাবে দেখুক আলহামদুলিল্লাহ অন্তাকি শুরু করুক শুরু করিয়া আপনি অনুয়াইয়া আলহামদুলিল্লাহ শেষ করুক কতবার হইল হ্যাঁ 60 সারা কতবার হয়েছে 16 60 সারা কতবার হয়েছে 16 বার হ্যাঁ 4/16 হইছে নি না মাতিবা তোলা হইছে নি না হইছে না আল্লাহ নবীর উম্মতেরা আবার পুনরায় আবার অন্তাকি শুরু করো আবার অনুয়া কত হইছে 216 কত 32 হইছে না নি এখন হইল 32 বাদে তুমি এই কাম করো তোমার ও যে মধ্যমী যে অঙ্গুলি যেটা ওঠার মধ্যে একবার তুমি আলহামদুলিল্লাহ ওই গেল 33 আবার তুমি আলহামদুলিল্লাহ ঠিক তেমনি ভাবে 33 বলো আল্লাহু আকবার যখন পড়িবাই তখন তোমার মধ্যমী অনামিকা দুইটার মধ্যে তুমি দুইবার পড়িও ওই যাইব গিয়া তোমার কয়বার 34 টোটাল ওইয়া তার লগি 100 বার এই তাসবিহ যেটা এই তাসবির নাম হইল তাসবিহ ফাতিমি হাজিরিনে কেরাম যদি এই তাসবিহটা আপনি আমি আদায় করি প্রত্যেক দিন নামাজের পরে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনে তনুতনের মধ্যে বরকত দিবা। আল্লাহ মা ফাতেমার আওলাদর লগে হাসর করবা মারে, তোমার হাসর করবা আল্লাহ মা ফাতেমার লগে। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আমরার এই জায়গার মধ্যে বসার পরে যা আমরা আলোচনা করলাম এবং শুনলাম আর বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সম্পূর্ণ হৃদয়ঙ্গন করিয়া বাস্তবে তা রূপান্তরিত করিয়া আমরা তার প্রতিফলন ঘটানির তৌফিক আল্লাহ দিতা হোক। আল্লাহুম্মা আমিন। আমি আপনারা সম্মুখে এক হাদিস পড়েছিলাম, হাদিস হইয়া তার লগে আল্লাহর নবী ফরমায় আদ-দুআউ মুখুল ইবাদা, যত ইবাদত আছে অত ইবাদতর মগজ হইয়া তার লগে দোয়া। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপনি আমি ইবাদত করতাম, আর ইবাদত করার পরে আল্লাহর কাছে আমরা কিতা করতাম, বিনয়ী সুরে কাকুতির সুরে আমরা চাওয়া চাইতাম। কিলা চাইতাম? আল্লাহ কইছেন বিসবরি ওয়াস সালাহ, আমরার উপরে যত জালিম মুসল্লত হোক না, যে হোক না আমরারে মারি লইতো, যে হোক না আমরারে জিহাদ করিয়া শেষ করি লইতো, যে হোক না আমরারে দেশ থাকি তাড়াই দিত, যে হোক না আমরার মাদ্রাসা ভাঙ্গি লইতো, যে হোক না আমরার মসজিদ ভাঙ্গি লইতো, যে হোক না আমরার পৃথিবীর থেকে আপনার বিদায় দিলাইতো, তার বাবারও হিম্মত হইতো নাই, হে শেষ হইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে হেফাজত করবা। আল্লাহুম্মা কও বাবু। আচ্ছা লইয়াও কথা নেই, আমি তো শেষ করি লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা মিলিয়া সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করিয়া খালি লা হাওলা পড়িল, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আরেকটা তাসবিহ পড়িও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বেশি বেশি করিয়া পড়নেওয়ালারে বিশেষ বিশেষ ইনামের মাধ্যমে বিপদ আপদ থেকে হেফাজত রাখো। নবীজির উম্মত হল। আর মাঝে মধ্যে যে সময় পারো পাক পাকি জিগির আলোতে কমপক্ষে 5 বার 7 বার 10 বার 100 বার 313 বার যা পারো তো দূর দিয়ে আপনারা পড়িও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. إلهي رحيم رحمن নাম শুনিয়াছি আপনার, সেই নাম কি মিটিয়া গেল গুনাতে
কুত্তা পনার মারিয়া তাড়াইও না খাতিরে হযরত মুহাম্মদ মুস্তাফা দুস্তের কুকুর আইসি দুস্তের দুয়ারে লাঠি ডাঙ্গা মারিও তাড়াইও না মোরে এলাহি দয়ালো দয়ার ভান্ডার তুমি না করিলে দয়া কে করিবে আর দয়াল গুনার বুঝা মাথায় লইয়া মোরা কান্তেছি রহম করো মাবুদ আল্লাহ এলাহি আল্লাহ করিয়াছি গুনা মাবুদ সাইয়ার ফানা কবিরা সগীরা যত জানা অজানা গুনার সববে আল্লাহ রহমত দূরে না ভুলি রাখিও আপনারে বলিলাম হরি আল্লাহ আপনি না বলিও উস্তাদেরই পিতা মাতার যত সকল গুনাহ জানাইয়ার মিনতি খুদা করিয়া দিও ক্ষমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া রহিমাত তাফাই ওয়াল মাসাকিন ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া মুজিবাদ দাওয়াত রব্বুল আলামিন আল্লাহ দোয়া কবুল করনে वाला আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ সাইলর সওয়াল পুরা করনে वाला আপনি ছাড়া কেউ নাই আপনি মনিব রব্বুল ইজ্জতের দরবারে আমরা যে সওয়াল করিয়ার মাবুদ আউয়ালান সওয়াল হইল আমরা আপনি মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছো মুমিন মুসলমান হিসাবে আমরার জিন্দগি বছর করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আপনার মধ্যে যত ত্রুটি বিচ্যুতি আছে আপনার হাবিবের ওসিলায় আমরারে আল্লাহ দয়া দি আল্লাহ শুদ্ধ দি পরিবর্তন করার তৌফিক দান করি দাও আল্লাহ রব্বুল আলামিন খাস করি আপনার কাছে খুঁজি আর আল্লাহ আমরার খান মা নাই খার বাপ নাই আমরার মার বাবার কবর দে জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও খাস করি আমরার মা বাবার কবর দে আপনি মনিবে জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে মুআত্তারার লগে সম্পর্ক খান লাগাইয়া দে আল্লাহ বিশেষ করে মাবুদ নবীজিরে আমরার উপরে খুশার রাজি করিয়া দেও আমরার জিন্দেগিতে নবীজিরে জিয়ারত আর বাইতুল্লাহ শরীফের তওয়াফ বারবার নসিব করো আল্লাহ খাস করে মাবুদ আজকের এই মাহফিল আমরা যারা হাত বাড়াইছি আমরা কারণে উকাগুন গাড়ো লাগাই আপনার হাবিবর ওসিলায় দয়া করে আপনি মনিবি আমরা হেফাজতে উদ্ধার করো আল্লাহ আয় আল্লাহ দাড়ি বাগনা মুসলমান মুমিন হল ইয়াদ বাড়াইছি নজওয়ান বন্ধু হল ইয়াদ বাড়াইছি মাসুম বেগুনা বাচ্চাইন ইয়াদ বাড়াইছি পর্দার অন্তরালে পর্দা নিশিন মা বোন হল ইয়াদ বাড়াইছি আল্লাহ আমরা খে কোনো সুবিধাগ্রস্ত সুবিধা দি বদলাইয়া দেও আমরার জিন্দেগিরে রোশন করো লক্কানে আমরার বাচ্চা কাচ্চার জিন্দেগিরে আপনার রোশন করো আমরা রিতারে যেখানে জকি বামে কামিলে নায়াত করো বিপদ আপদ বলা মুসিবত থেকে আমরা রিতারে আপনি হেফাজত করো আমরার বোন বাগনি আত্মীয় স্বজন আজিজ কারিব রে আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনার দয়ার কুলো একটু খাতরা জায়গা দেও খাস করে মাবুদ ইয়া রাব্বাল আলামিন আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ যারা আল্লাহ তামাম রে আপনি মনিবে সাহায্য করো আল্লাহ এটা বেচাইন দি আল্লাহ এত দরজা ফরিয়াই নেক মাহফিলের আয়োজন করছেন যদি চাইতারে মওলা আজকে দেখা যায় অনেক জায়গাত অনেক আয় আল্লাহ বাগা বিস্রার মধ্যে মানুষে আল্লাহ নাইট খেলার আয়োজন করি লইছে আল্লাহ এরা চাইলে পারতা আপনি মুনিব এর অন্তরের মধ্যে হেদায়েতের জ্যোতি প্রদর্শন করার কারণে আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতর আয় আল্লাহ করখানো আল্লাহ দিন ইসলামের এক আলোচনা সবার ব্যবস্থা নিছেন ইয়া আল্লাহ খাস করি তার বংশপাতির থাকি যারা গুজরিয়া গেছেন মাফ করিয়া দেও বিশেষ করে মাবুদ আল্লাহ আমার সেক্রেটারি বেটার আয় আল্লাহ আব্বাজানোর কবরটা জন্নতর বাগান বানাইয়া দেও আপনার বন্দার আম্মাজানোর হায়াত বাড়াইয়া দেও যত মানুষে আমরা কাছে দোয়া চান প্রত্যেকরা দয়া করো খাস করে মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ মুখ দি কোনো কিচ্ছু খুলিয়া না বললে আপনি তো সারা ধান্ডায় আল্লাহ আমরা জাহিরা বাতিনা তামাম বেমারাদার থেকে ইবাদত করো ওলামায়ে হক্কানি রব্বানি ওগুলোর জান মাল ইজ্জত আবরুর আপনি ইবাদত করো
আল্লাহ আপনি মুনিবে আমরা রে হর হালত আয় আল্লাহ তামাম নিয়ামত দিয়ে সাহায্য করো। ই জমিনও চলাফেরা করতে হইলে যত নিয়ামতর প্রয়োজন আপনার কুদরত থাকি হক্কানি তৌরে আমরা হক আতা করো। খোদায়া বহক্কায় বনি ফাতেমা কেবর কৌলে ইমা কুনুম খাতিমা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين بقى لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله আপনারা আমার লাগি দোয়া করবো আমি আপনার লাগি দোয়া করবো আমার টাইম দিছিলা